আচ্ছা আয়নিক ও কোভ্যালেন্ট গেলাম, এগুলা সেলফ এক্সপ্লেনেটরি জাস্ট পড়বা বুঝবা। পোলারিটি ইন মলিকিউলস স্টার্ট করি। পোলারিটি ইন মলিকিউলস ওইটুকু তোমাদের কাজ, বাসায় পড়বা ওইটুকু, বাকিটা পোলারিটি ইন মলিকিউলস এটা আমরা ও লেভেলসে পড়ছি। একটা মলিকিউলে পোলারিটির কি অবস্থা। আচ্ছা তাইলে দেখো এটা এই মলিকিউলটা চেনা যায়, এটা কি জিনিস, নামটা দেয়া যায় ইয়ে থেকেই দেয়া যায়, এ আর বি। দেখো লাস্ট এই 3D ডায়াগ্রামটা বুঝছো, 3D ডায়াগ্রামটা কিভাবে ড্র করলাম। হ্যাঁ দুইটা হচ্ছে এই যে সিঙ্গেল লাইন যে দুইটা হাইড্রোজেন এন্ড ক্লোরাইন, দে আর অন দা বোর্ড, দিস টু আর অন দা বোর্ড, এরকম একটা প্লেনে আছে, ঠিক আছে। ক্লোরিন যেটা ড্যাশ করা, তুমি যেটা যেই জায়গায় ইচ্ছা দিতে পারো, এটা কিন্তু তোমার ইচ্ছা, তুমি একটা ক্লোরিন মানে যেটা যে জায়গায় ইচ্ছা তুমি দিতে পারো। ইটস নট হাইড্রোজেন তোমার উপরেই দেয়া লাগবে, ক্লোরিনকে তোমার ড্যাশের মধ্যেই দেয়া লাগবে, বুঝছো, তোমার ইচ্ছা তুমি যেটা, জাস্ট সেন্টার অ্যাটমটাকে ঠিক রাখবা, বাকিগুলো তোমার উইশ, ডোন্ট মেমোরাইজ। আর তোমাদের তো আবার ভালো ভালো বুদ্ধি অ্যারাইজ করে কোত্থেকে, যে তোমরা গেস করো এটা তো মনে হয় যেভাবে আছে ওইভাবেই দেওয়া, এটাই তো বললাম রে বাবা, শুধু সেন্টারে ছাড়া বাকি যেই জায়গায় ইচ্ছা আপনি দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। জি ট্রায়াঙ্গেল না, ওটা হচ্ছে ওয়েজ, একটা হচ্ছে ড্যাশড আর একটা ওয়েজ, ওয়েজ বলি আমরা এটাকে, ওয়েজ লাইন। একটা হচ্ছে এই যে কার্বনটা হচ্ছে তোমার বোর্ডের উপরে আছে, হ্যাঁ, আর ওই যে সিঙ্গেল লাইন যেটা হাইড্রোজেন এন্ড ক্লোরাইন, সিঙ্গেল লাইন যেটা এটা হচ্ছে বোর্ডের প্লেনের মধ্যে আছে, আর যেটা ড্যাশড এটা হচ্ছে এই বোর্ডের ওইটা কার্বন। ধরো রাকিব স্যার আগে পড়াইতো, ধরো রাকিব স্যার এখানে, হ্যাঁ রাকিব স্যারের রুম, ওইখানে হচ্ছে একটা ক্লোরিন আছে, আরেকটা হচ্ছে তুমি, মানে আপনি ইজ অ্যাটাচড টু দ্য বোর্ড, ওই যে ওয়েজ যেটা, তাহলে এই হচ্ছে 3D টা, এটা একটা 3D প্যাটার্ন আমি ড্র করছি। ড্যাশ ক্লোরিন যেটা এটা হচ্ছে বিহাইন্ড দ্য বোর্ড, আর এই যে পিনের মতো এটা হচ্ছে ওয়েজ, সলিড ওয়েজ বলি আমরা, এটা হচ্ছে পিন গাইতে দিছো এটা বোর্ডের মধ্যে। আর প্লেনের মধ্যে যে দুইটা এটা হচ্ছে এই যে সিঙ্গেল লাইন যে দুইটা ক্লোরিন আছে, এটা সবসময় 3D ডায়াগ্রাম আমরা এইভাবেই ড্র করি, যত বড় বড় মলিকিউলার স্ট্রাকচার সবগুলো এইভাবেই ড্র করি। দেখাবো আমরা এত বড় একটা মলিকিউল, তোমাদেরকে তো আর ছোটখাটো মলিকিউল দিব না, ধরো 200 অ্যাটমস দিয়ে একটা মলিকিউল ফর্ম হচ্ছে, এটাও তোমাদেরকে তোমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করবা, এএসএই করবা। স্যার এই ট্রায়াঙ্গেলটা কি ওয়েজ? ট্রায়াঙ্গেলটা হ্যাঁ ট্রায়াঙ্গেল না, হ্যাঁ ট্রায়াঙ্গেল, এটা পিনের মতো না দেখতে, মানে একটা পিন দিয়ে তুমি বোর্ডে গাইতে দিচ্ছ, এটা পিন। ক্লিয়ার নাজিফা? ইয়েস স্যার। ওকে তাহলে এই যে ট্রাইক্লোরোমিথেন এই যে মলিকিউলটা দেখতেছো, আমরা এখানে কি দেখতে চাচ্ছি, আমরা এটা পোলারিটি অফ মলিকিউল দেখতে চাই, পোলারিটি অফ মলিকিউল দেখতে চাই। আচ্ছা হাইড্রোজেন এন্ড ক্লোরাইন, হু ইজ মোর ইলেক্ট্রোনেগেটিভ? এত বড় হয় হাইড্রোজেন ক্লোরাইন, ক্লোরাইন ইজ মোর ইলেক্ট্রোনেগেটিভ, তাহলে কাকে ডেল্টা মাইনাস দিব? ক্লোরাইন ইজ ডেল্টা মাইনাস এন্ড হাইড্রোজেন ইজ ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস মানে স্লাইটলি পজিটিভ, ডেল্টা মাইনাস মানে স্লাইটলি নেগেটিভ, ঠিক আছে। এটা দিয়ে কি বুঝাইলাম, যে ক্লোরাইন হ্যাজ মোর ইলেকট্রোনেগেটিভিটি দেন হাইড্রোজেন। কেন এটা ডেল্টা নেগেটিভ হয়? কারণ শেয়ার পেয়ার অফ ইলেকট্রনটা ক্লোরাইনের দিকে আ বিট টুয়ার্ডস ক্লোরাইন। তার মানে কি, যদি একদম ফুললি নিয়ে যেতে পারতো তাহলে ওটা নেগেটিভ চার্জ দিত, যেহেতু ফুল নিতে পারে নাই, হাফ নিছে, অল্প নিছে, পার্শিয়ালি নিছে, এর জন্য আমরা পার্শিয়াল ডেল্টা নেগেটিভ চার্জ, পার্শিয়াল চার্জ। ডেল্টা মানে স্লাইট, ডেল্টা মানে স্লাইট। ওকে আর এই যে অ্যারো দেখতেছো না, এটা হচ্ছে অ্যানাদার ওয়ে টু রিপ্রেজেন্ট, এই অ্যারোটাকে আমরা এইভাবে দেই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বোঝানোর জন্য, মানে যেটার ইলেকট্রোনেগেটিভ বেশি, দিস অ্যারো উইল বি, অ্যারোর যে হেড it will be towards that. তুমি জাস্ট ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ দিলেও কোনো প্রবলেম নাই, উইল নট অ্যাকাউন্ট ইউ। ওকে ঠিক আছে, এখন আমরা তো বুঝলাম এই HCl বন্ডটা একটা পোলার বন্ড,
HCl যে বন্ডটা এটা একটা পোলার বন্ড, এটা বুঝছি, because chlorine is more electronegative than hydrogen, তাহলে এটার মধ্যে polarity difference আছে। এই যে ক্লোরিন এন্ড ক্লোরিন, এটা কি পোলার? এই মলিকিউল, এই বন্ডটা কি পোলার? নো। এই মলিকিউলটা কি পোলার? নো। দুইটা জিনিস আমরা এখানে শিখবো, বন্ড পোলার নাকি মলিকিউল পোলার। মলিকিউল তোমার এই যে ছোট মলিকিউল যেগুলো, এগুলো বোঝা ইজি, কারণ একটাই বন্ড আছে। যদি বন্ড পোলার হয় তাহলে মলিকিউল পোলার হবে, কিন্তু যদি মলিকিউল বড় হয় সেক্ষেত্রে অবস্থা কি? এই দেখো ট্রাইক্লোরোমিথিন, ট্রাইক্লোরোমিথিনের কি অবস্থা? এই যে দেখো, আমি ইলেকট্রোনেগেটিভিটি দেই, কার্বন ইজ ডেল্টা পজিটিভ, ক্লোরিন ইজ ডেল্টা নেগেটিভ, ক্লোরিন ইজ ডেল্টা নেগেটিভ, ক্লোরিন ইজ ডেল্টা নেগেটিভ, তিনটা ক্লোরিন ডেল্টা নেগেটিভ। হাইড্রোজেন এন্ড ক্লোরিনের কি অবস্থা? হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ, কার্বন ইজ ডেল্টা নেগেটিভ, কারণ হাইড্রোজেন ইজ 2.1, ইলেকট্রোনেগেটিভিটি 2.1, আর কার্বন হচ্ছে 2.5। ঠিক আছে, তাহলে কোনটা ইলেকট্রোনেগেটিভ কার্বন আর হাইড্রোজেন বন্ডে? কার্বন। কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাই না? তাহলে আমি যদি দেখো, সবাই কি বুঝছো? আমি যদি অ্যারো দেই তাহলে কিভাবে হবে অ্যারোগুলা? এই HCl এর অ্যারোটা হচ্ছে কার্বনের দিকে, আর CCl এর অ্যারোগুলো সব এদিকে না? তাহলে দেখো মলিকিউলটা একদিকে ডাইভার্ট হয়ে যেতেছে। ওই যে বুঝি নাই, ওটা কি অ্যারো নাকি? ওটা তো ওয়েজ। ওটা কি অ্যারো আমি বলছি? ওটা তো অ্যারো না, ওটা ওয়েজ। ওইটা তো ওইটার ফাংশন তো ডিফারেন্ট। আমি অ্যারো তো দিয়ে দিছি নিচে, শুধু ওইটার মধ্যে তোমার অ্যারো দিবে কেন বলো? চারটা বন্ড আছে, অ্যারো দিলে তো চারটাতেই দিবে। ক্লিয়ার? তাহলে দেখো, অন দা আদার হ্যান্ড, তাহলে এখানে সবগুলা বন্ডই পোলার, সবগুলা বন্ডই পোলার। কেন? H আর C এটার মধ্যে পোলারিটি ডিফারেন্স আছে, CCl সবগুলাতে পোলারিটি ডিফারেন্স। অল দ্য বন্ডস আর পোলার, বাট দ্য মলিকিউল ইজ অলসো পোলার। বাট এখানে দেখো, এখানে সবগুলা 109.5 ডিগ্রি, সবগুলা চারদিক থেকে তোমার পুল করতেছে ইলেকট্রন, এবং সিমেট্রিক পুল, একই টাইপের পুল, একই স্টাইলের চারটা পুল করতেছে, রাইট? Molecule is symmetric. If the molecule is symmetric and all the bonds are polar, the molecule will be non-polar. Molecule ta non-polar. Bonds, all the bonds are polar. Even though all the bonds are polar, since the molecule is symmetric molecule. Spelling হইছে ওখানে। আমি কি বুঝাইতে পারছি? All the bonds are polar, molecule is symmetric, তার মানে মলিকিউলটা অবশ্যই non-polar। আর ওইখানে একটা হাইড্রোজেন আইসা এটার মলিকিউলের সিমেট্রিক নেচারকে নষ্ট করে দিচ্ছে। তাহলে মলিকিউল বিকাম কি? এখানে এই সাইডের মলিকিউলটা লেফট সাইডে, এটা কি? অ্যাসিমেট্রিক মলিকিউল। এই মলিকিউলটা কি? অ্যাসিমেট্রিক। সিমেট্রিক মানে এই মলিকিউলটাকে তুমি যদি কেটে ফেলো, দুই সাইডে হাফ হয়ে যাবে। যেমন হিউম্যান বিং কে বলে সিমেট্রিক অ্যানিমাল। ঠিক আছে, সো আমি কি ক্লিয়ারলি বুঝতে পারছি? আমরা আরো দেখবো এক্সাম্পল, বাট ফর দ্য টাইম বিং ইটস ফাইন। সো মলিকিউল যদি সিমেট্রিক হয় তাহলে হচ্ছে বন্ড সবসময় সিমেট্রিক হলে bonds will be polar, but the molecule is definitely non-polar. চারদিক থেকে টানতেছে একই স্টাইলে, একই ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে টানতেছে সবাই। হ্যাঁ, মানে পোলার। দেখো আমি যে অ্যারো দিছি, অ্যারো গুলা একটা টাইট দেখাইতেছে না? হাইড্রোজেন থেকে ওদিকে টাইটটা ফ্লো করতেছে, টাইটটা যেদিকে ফ্লো করতেছে অ্যারোটা ওদিকে থাকবে। এটার কথা বলতেছে। পুরাটা একসাথে দিব, এটা ডেল্টা পজিটিভ, এই সাইডটা হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ, আর এই পুরাটা বাকিগুলা সব ডেল্টা নেগেটিভ। কার্বনের মধ্যে দেয়া দরকার নেই, ঠিক আছে? ইভেন দো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন হাইড্রোজেন এন্ড কার্বন, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, কার্বনে দেয়া দরকার নেই, সো এইভাবে দিলেই হবে। ইজ ইট ক্লিয়ার? এগুলো তো আমরা পাস্ট কোশ্চেন পেপারের সময় আরো দেখাবো ইয়ে করে, বাট তোমরা এই যে কোশ্চেনগুলো কিন্তু করে ফেলো, এখন দেখলেই বোঝা যায় না? এই যে CH3Cl মলিকিউলটা কি পোলার না নন পোলার?
CH3Cl পোলার মলিকিউল why because এখানে তিনটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মলিকিউলটা অ্যাসিমেট্রিক CBr4 এটা কি molecular non-polar but all the bonds are polar all the bonds are polar CBr bond সবগুলোই polar bond bromine এর electronegativity কার্বনের চেয়ে বেশি because it is halogen halogen এর electronegativity অবশ্যই বেশি হবে আচ্ছা আরেকটু বলি otherwise problem HOH it is water right polar না non-polar non-polar কেন জোরে water is non-polar molecule okay মাইরা water non-polar হলো কিভাবে সারা জীবন তো বললো water polar why হ্যাঁ water is asymmetric দেখো এখানে lone pair electron আছে lone pair repels more than bond pair হ্যাঁ এই রিপালশনের জন্য ওর সেই ভি শেপ হয়ে গেছে এবং ভি শেপ হওয়ার কারণে ও নন পোলার হয়ে গেছে মানে পোলার হয়ে গেছে ইভেন দো দ্য বন্ডস আর পোলার কিন্তু এখানে তো এই যে লোন পেয়ারটা এন্ড এই লোন পেয়ারটা এরা ওকে অ্যাসিমেট্রিক বানাতেছে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার ওয়াটার বিকামস আ পোলার এরপর ধরো অ্যামোনিয়া ট্রায়াঙ্গুলার প্ল্যানার হওয়ার কথা বাট এটা টেট্রাহেড্রাল এন্ড দেখো তিন দিকে বন্ড পেয়ার আছে একদিকে লোন পেয়ার আছে ইটস আ প্রবলেম অ্যাসিমেট্রিক তিন দিকে বন্ড পেয়ার একদিকে লোন পেয়ার মানে অ্যাসিমেট্রিক এখানেও সেম দুই দিকে বন্ড পেয়ার দুই দিকে লোন পেয়ার এই লোন পেয়ারের কারণে এই পুরো জিনিসটা অ্যাসিমেট্রিক হয়ে গেছে তোমরা তো দেখছো এক সাইডে হচ্ছে এক টাইপের ফোর্স আরেক সাইডে আরেক টাইপের ইয়ে হয়ে যাইতেছে মানে ওরা সুইচ করে ফেলতেছে একদম ভি শেপ বানাইতেছে ওয়াটার দ্যাটস ওয়াই ওয়াটার ইজ পোলার জাস্ট I have introduced this so that you understand polarity and chemical reactivity এগুলো নিয়ে আমরা অনেক ডিসকাশন করব ইয়েতে অর্গানিক কেমিস্ট্রিতে সেকশন 16.2 দেখো তার মানে ডিসকাশন অনেক পরে হ্যাঁ অত ডিসকাশন এখন নাই সো বন্ড পোলারিটি ইনফ্লুয়েন্স কেমিক্যাল অ্যাক্টিভিটি এখানে বললে খুব ভালো বুঝবা না সো such as attack is not possible attack এখন আমরা অ্যাটাক ডিসকাস করে কি করব বলো অর্গানিক কেমিস্ট্রি আসুক তখন সিরিয়াসলি এগুলো ডিসকাস করা যাবে ইন্ডিউস ডাইপোল আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত থাকবে ইনস্ট্যান্টেনিয়াস তোমরা কিন্তু ও লেভেলস এর যে ইস্যুস গুলো প্রবলেম গুলো এগুলো কিন্তু তোমরা একটু দেখা আসা দরকার ও লেভেলস এর কোনো প্রবলেম থাকলে কিন্তু লেট হবে ক্লাস তোমাদের চেহারা দেখলে বোঝা যায় যে স্যার আমি যেটা বুঝতেছি কিন্তু এগুলো তো ও লেভেলস এ তোমাদের অনেক ফাইন টিউন থাকা উচিত অনেক ডিসকাশন কিন্তু ও লেভেলস এ ডিসকাস মেটালিক বন্ডিং এটাও কিন্তু আমাকে define and redefine করা লাগতেছে it's a problem I am going slow because there are many types of students but help me হ্যাঁ তাহলে ফাস্ট যাব আমি কিন্তু খুব বেশি আর টাইম নিব না কিন্তু আমি কিন্তু ফাস্ট যাব সেপ্টেম্বর কিন্তু চলে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমি সিলেবাস শেষ করব yes 18 নাকি 19 দেখো প্র্যাকটিক্যাল 1 দেখো লেখা ওকে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকবে